নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাঙালির প্রিয় মাছ, আর সেই মাছ দিয়েই আমি রান্না করব সর্ষে রুই। সর্ষে রুই কিন্তু মাছের একটা অনবদ্য পদ। আজকে সর্ষে রুই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। এই রেসিপিটা হয়তো আপনারা আগেও হয়তো দেখে থাকবেন, বাড়িতে হয়তো ট্রাইও করেছেন। আমি আপনাদের খুব সহজে এবং অল্প উপকরণ, বাড়িতে যা উপকরণ পাওয়া যায় সেই দিয়েই আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। প্রথমেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো নুন, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর একদম সামান্য জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। বেশ আধ ঘন্টা মতো মাছটা ম্যারিনেট করা হলো। ম্যারিনেট করা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে। এখানে 4 টেবিল চামচ আমি রিফাইন তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চাইলে রান্নাটা মাস্টার্ড অয়েলে করতে পারেন। একটা একটা করে এবার মাছ আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এবার আপনাদেরকে বলে দিই, এই মাছটা কিন্তু বেশি একদম ভাজার কোনো প্রয়োজন নেই। মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছ স্টিফ হয়ে যাবে, আর বেশি কড়া করে মাছ ভাজলে তার স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড ভেজে নিতে হবে। যখনই দেখবেন এরকম হালকা লালচে কালার চলে আসছে, তখনই বুঝে নেবেন মাছগুলো কিন্তু আমাদের বেশ ভালোই ভাজা হয়ে গেছে। আর আরেকটু কিছুক্ষণ ভেজে নিয়েই আমরা কিন্তু মাছগুলোকে একদম তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আর ঠিক এই মাছগুলো প্রথম লটের মাছ ভাজা হয়ে গেলে আর সেকেন্ড লটের মাছগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে এদিকে একটা পেস্ট তৈরি করে নিই, চলুন। এখানে ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর অল্প এখানে জল মিশিয়ে আমি এটার একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব। আপনারা এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 4খানা ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছের যে তেলটা পড়ে আছে সেই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এবার ফাইনালি আমি গ্রেভিটা বানিয়ে নেব, আর তার জন্য আমি ওয়েট করছি তেলটা গরম হওয়ার। তেলটা কিছুক্ষণ গরম হচ্ছে। গরম হয়ে গেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম এখানে 8 চামচ মতো সাদা জিরে। এবার সাদা জিরেটা 3-4 সেকেন্ড গরম হয়ে একটু গন্ধ ছাড়লেই দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সাদা জিরে আর পেঁয়াজটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরে ফোড়নটাও দিতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকম করে করছি। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। অল্প নুন দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ বা আধা চামচ নুন ব্যবহার করলেই হবে। এবার নুনটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। আরেকটু আমি কিছুক্ষণ ফ্রাই করে নিলাম, আরও 3-4 সেকেন্ড মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা হাফ চামচ মতো আমি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু তার চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আন্দাজে আপনাদের প্রেফারেন্সে আপনারা ইউজ করবেন। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এখানে সাইডে রেখেছি। এবার 4 থেকে 5 মিনিট মশলা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো। এবার যে পেস্টটা মিহি মিশ্রণটা তৈরি করেছিলাম সর্ষে দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল রিলিজ হয়ে যাচ্ছে। সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে সর্ষে বাটাটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন। এরকম 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি, রান্না করে নেব। এবার
সুন্দর মশলাটা কষানো হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন যে মশলা থেকে তেল ছেড়ে এসছে। তখনই অল্প গরম জল ব্যবহার করবেন, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর একটু মিক্সি ধোয়া জল আমি ব্যবহার করলাম। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। এবার বেশ কিছুক্ষণ একটুখানি রান্না করে নিলাম। এবার একটুখানি ফ্লেমটাকে হাইতে করে আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব, যাতে ভাজা মাছগুলো জলের মধ্যে ভালোভাবে ফুটতে পারে। মাছের মধ্যে কিন্তু ভালোভাবে জলটা ঢুকে যায়, মাছগুলো নরম হয়ে যায়, আরও একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার আমি আরেকটু জল ব্যবহার করব। আপনারা চাইলে আগে জলটা দিয়ে জলটা ফুটে উঠলে তারপর মাছগুলোও দিতে পারেন। আমি আগেই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এবার আমি উষ্ণ গরম জল আধ কাপ মতো ব্যবহার করেছি। এবার এর নুন আর ঝালটা চেক করে নেব, মিষ্টিটাও চেক করে নেব। নুন আমার একটু কম মনে হয়েছে, তাই এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম জাস্ট কালারের জন্য। এবার এর মধ্যে অল্প চিনিও দিয়ে দেব, আধা চামচ মতো চিনি ব্যবহার করেছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অমিট করতে পারেন, আবার আমার মতো দিতেও পারেন। দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু অপূর্ব একটা স্বাদ হবে। এবার আমি ভালো করে আরেকটু মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের পিসগুলো সমানভাবে নরম হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দেব। 5-6 মিনিট রান্না করলে ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফ্লেভারটা যাতে খুব ভালো আসে, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মাছের ঝোলে দারুণ লাগে। দিয়ে দিলাম আমি এখানে কুচানো ধনে পাতা। ঢাকাটা তুলে নিয়েছিলাম, ঘন হয়ে গেছে গ্রেভিটা অনেকটাই, আর অনেকটাই দেখুন তেল রিলিজ হয়েছে। এবার আমি ভালো করে ধনে পাতা দেওয়ার পর মাছগুলোকে একটুখানি এদিক ওদিক করে আবারও ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। তাহলেই আমাদের সর্ষে রুই বা মাস্টার্ড রোহু ফিশ কারি একদম রেডি। এবার আপনারা গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে এইরকম মাস্টার্ড ফিশ কারির রেসিপি অ্যাভয়েড করা কিন্তু ভীষণই মুশকিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশনস যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে আবার নতুন একটা ভ্লগে। ধন্যবাদ।